আসসালামু আলাইকুম। আমার কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। CSS টিউটোরিয়ালের এটা হচ্ছে আমাদের ৭ম ভিডিও। ওকে? তো এই ভিডিওতে আমরা শিখব CSS এর Attribute Selectors নিয়ে। CSS এর Attribute Selectors কি? আচ্ছা, আমরা যখন কোনো একটা লিঙ্ক করি, তখন আমরা কিভাবে করি? A দিয়ে করি, তাই না? A দিয়ে করি, তারপর মাঝখানে আমাদের যাকে লিঙ্ক করব তাকে দেই। এবং এর ভিতরে আমরা কি দিই? একটা href নামে একটা অ্যাট্রিবিউট দিই। তো এখন আপনি যদি ধরতে চান যে যেই সকল লিঙ্কের href অ্যাট্রিবিউট আছে তাদেরকে ধরবেন। এইসব ক্ষেত্রে আমরা CSS অ্যাট্রিবিউট সিলেক্টর ইউজ করি। মানে যেসব এলিমেন্টের ভিতরে অ্যাট্রিবিউট আছে সেটার উপর ডিপেন্ড করে আমরা ওই এলিমেন্টটাকে ধরবো, ওই ট্যাগটাকে ধরবো। তো এই জন্য আমরা কি করি? CSS অ্যাট্রিবিউট সিলেক্টর ইউজ করি। আচ্ছা, আমরা যদি আমাদের ফোল্ডারে যাই, ক্লাস 07 আমি index.html আর style.css নামে দুটো ফাইল নিয়েছি। আর এই দুটো ফাইলকে আমি VS কোড ইনসাইডারে ওপেন করেছি এবং বরাবরের মতো আমরা লিঙ্ক করেছি কাকে? style.css কে। আচ্ছা, এখন আমরা দেখব যে আমাদের অ্যাট্রিবিউট সিলেক্টর কি কি আছে। অ্যাট্রিবিউট সিলেক্টর আছে যেমন হচ্ছে আপনার আচ্ছা, না আমরা যদি প্র্যাকটিস করি তাহলে আমাদের মনে আরো একটু ক্লিয়ার হবে, না বলে আমরা যদি ডিরেক্টলি প্র্যাকটিস করি। যেমন আমাদের একটা লিঙ্ক আছে এ, আচ্ছা এরকম একটা লিঙ্ক আছে, এটাকে আমরা ওপেন করি, ডাবল ক্লিক করে জুম করি। ওকে, গো টু গুগল ওয়েবসাইট। তারপরে আমি আরো কয়েকটা লিঙ্ক নিই। ওকে, 3টা ওয়েবসাইট দিলাম। আমি এখানে ব্রেক দিয়ে আসি। ব্রেক মানে কি? লাইন ব্রেক দিয়ে আসলাম, রিলোড দিলাম, এই যে এরকম দেখাচ্ছে। আচ্ছা, এখন আমি এখানে টার্গেট দিলাম, গো টু গুগল ওয়েবসাইট, টার্গেট দিলাম কি? ব্ল্যাঙ্ক, BLANK ব্ল্যাঙ্ক। ঠিক আছে, ব্ল্যাঙ্ক। এখানে আমি রিলোড দিলাম, কিছু দেখাচ্ছে না, কারণ ব্ল্যাঙ্ক দিলে কি হবে? আলাদা একটা ট্যাবে গিয়ে ওপেন হবে, যে আলাদা একটা ট্যাবে গিয়ে ওপেন হয়েছে, কিন্তু যেগুলো ব্ল্যাঙ্ক দিনে সেগুলো এই ট্যাবেই ওপেন হবে, এই যে এরকম হচ্ছে, তাই না? আচ্ছা, গুড। এখন আমি চাচ্ছি যেই সকল কি, যেই সকল লিঙ্কের ভিতরে টার্গেট নামে অ্যাট্রিবিউট আছে তাদেরকে আমি স্টাইল করব। তো এইসব ক্ষেত্রে আপনারা কি করবেন? আপনারা সিলেক্টর অ্যাট্রিবিউট ইউজ করবেন। যেমন কাকে ধরবেন? সিলেক্টর এ, তাদের অ্যাট্রিবিউট কি? অ্যাট্রিবিউট হচ্ছে এই যে টার্গেটটাকে ধরবেন, যাদের টার্গেট আছে। তো এই সব ক্ষেত্রে আপনি কি করবেন? থার্ড ব্র্যাকেট দেবেন। কি করবেন? ট্যাগ নেবেন। তবে অ্যাট্রিবিউট ধরতে হলে আপনাকে থার্ড ব্র্যাকেট নিতেই হবে। তো থার্ড ব্র্যাকেট দিয়ে কাকে ধরবেন? টার্গেট নামে অ্যাট্রিবিউটটাকে ধরবেন, ধরে তারপর নর্মাল CSS করবেন। যেমন আমি যদি চাই ব্যাকগ্রাউন্ড কালার একটু রেড, সেভ দিব, রিলোড দিব। এই যে দেখছেন, যাদের টার্গেট নামে অ্যাট্রিবিউট আছে তাদের ব্যাকগ্রাউন্ড কালার রেড হয়ে গেছে। বুঝতে পারছেন? এটাই হচ্ছে আমাদের টার্গেট। টার্গেট কি বললাম? টার্গেট অ্যাট্রিবিউট সিলেক্টরের কাজ। যাদের টার্গেট আছে তাদেরকে আমি ধরবো, টার্গেট অ্যাট্রিবিউট যাদের আছে তাদেরকে আমি ধরবো। বুঝতে পারছেন? মজার না? ওকে, এখন এই অ্যাট্রিবিউটের উপরে আপনার ডিপেন্ড করে আরও সিলেক্ট করা যায়, মানে কতগুলো কন্ডিশনের উপরে। যেমন যাদের অ্যাট্রিবিউট ব্ল্যাঙ্ক তাদেরকে ধরো, যাদের অ্যাট্রিবিউট সেলফ তাদেরকে ধরো না, এরকম অনেকগুলো কন্ডিশন আছে। যেমন আমি যদি এই টার্গেট অ্যাট্রিবিউটটাকে বলি টার্গেট ইকুয়াল টু কি বলবো? টার্গেট বলবো আমি আপনার, যদি আমি বলি সেলফ বলি, সেলফ, তারপরে আচ্ছা আর কিছু বলবো না, আমরা রিলোড দিলাম, সেলফ। আচ্ছা, এখানে তো বলছে টার্গেট যাদের আছে তাদেরকে ধরে, দ্যাটস ওয়াই আমার এটাও ধরছে। কোনটা ধরছে? এটা আমাদের কন্ডিশন ছিল শুধুমাত্র যাদের অ্যাট্রিবিউট টার্গেট থাকবে, দ্যাটস ওয়াই আমাদের দুইটাই ধরছে, তাই না? ওকে, কিন্তু এখন আমাদের কন্ডিশন হবে যে যাদের টার্গেট সেলফ তাদেরকে ধরো। টার্গেট অ্যাট্রিবিউট তো থাকবে, কিন্তু সেই টার্গেট অ্যাট্রিবিউটের ভ্যালু যাদের সেলফ তাদেরকে ধরো। বুঝতে পারছেন? তাহলে এইসব ক্ষেত্রে কি করবেন? এইসব ক্ষেত্রে আপনাকে জাস্ট ভ্যালুটা দিয়ে আসতে হবে। যেমন
টার্গেট যাদের ভ্যালু, সো ভ্যালুগুলো সেট করবেন কীভাবে, ইকুয়াল টু দিয়ে ডাবল কোটেশন। আর কি ভ্যালু, সেলফ যাদের আছে তাদেরটা ইয়েলো করে দাও, বাস সেভ দিবেন, রিলোড দিবেন। টার্গেট সেলফ হলো না কেন, টার্গেট সেলফ, ও আচ্ছা আমাকে ইম্পর্টেন্ট দিলে হবে মনে হয়। ইম্পর্টেন্ট দিতে হবে, কারণটা হচ্ছে আমি বলি, ইম্পর্টেন্টটা আমরা পরে আসি। আমরা তো টার্গেটটাকে স্টাইল করে ফেলছি, দ্যাটস ওয়াই আমাকে এই রেটটাই দেখাচ্ছে। আমরা এটাকে যদি বন্ধ করে ফেলি, আই মিন কমেন্ট আউট করে ফেলি, এখন আমরা যদি এটাকে রিলোড দিয়ে যাই, এখন হলুদ দেখাচ্ছে। বুঝতে পারছেন কী বললাম, আমাকে এই ট্যাগ ধরলাম, টার্গেট ধরলাম, অ্যাট্রিবিউট, তাদের ভ্যালু ধরলাম সেলফ, যদি এটা ম্যাচ করে দেন আমাকে ব্যাকগ্রাউন্ড কালারটাকে ইউরো করে দেয়। কিন্তু ওই সময় হয়নি কেন, কারণ ওই সময় হচ্ছে যে আপনার দুইটাই হয়ে গেছে, প্রথমে তো টার্গেট ধরে রাখছে, দ্যাটস ওয়াই আপনার ওই আগেরটাই ধরে রাখছে, টার্গেটটাই। এখন এটাকে যদি ওভাররাইড করতে চান ফোর্সফুলি, এইসব ক্ষেত্রে আমরা ইম্পর্টেন্ট ইউজ করবো, ইম্পর্টেন্ট। তাহলে কি করবে, এই স্টাইলটাকে ওভাররাইড করে সে এই স্টাইলটাকে নিয়ে নেবে। আমি যদি রিলোড দিই, এই দেখেন তখন আবার হলুদ দেখাচ্ছে, বুঝতে পারছেন, ক্লিয়ার তো? ওকে, আচ্ছা এখানে আমরা এটাকে অফ করে রাখি, অফ করে রাখলাম। এখন যাব আমরা কোন জায়গাটা, অ্যাট্রিবিউট ভ্যালুতে যাব, অ্যাট্রিবিউট ভ্যালুতে যাব আমরা, তাই না?